সম্ভাবনার আলো জ্বেলেছিলেন যারা জান্নাতুল নাইম এভরিল, নিশাত নাওয়ার সালোয়া, জাসিয়া ইসলাম ও রাফা নানজিবা তোরশা চারজনই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে সবিজে এসেছেন। ক্যারিয়ারের শুরুতে সম্ভাবনার আলো জ্বেলেছিলেন চারজনই। কেউ সিনেমায়, কেউ বা নাটক বা মডেলিংয়ে নিজেদের মেলে ধরেছিলেন, কিন্তু অনেক দিন হলো সেভাবে আলোচনায় নেই তারা। কারণ কি, কোথায় আছেন তারা এবং তাদের সম্পর্কে জানতে আজকের ভিডিওটি পুরোটা দেখুন। জান্নাতুল নাইম এভরিল 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন, মুকুটও জিতেছিলেন সেরার। তবে বিবাহিত জানার পর তার জায়গায় জেসিয়া ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। এভরিল সবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন টিভি নাটক দিয়ে। এস এ হক অলিকের পরিচালনায় জিয়াউল হক অপূর্বর সঙ্গে ফুটবল প্রেম করে নজর কাড়েন। এরপর ছায়াবিপি ধারাবাহিকেও দেখা গেছে তাকে। সৈকত নাসিরের ক্যাশ চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়েছিলেন। সাইমন তারিকের নাম ঠিক না হওয়া আরেকটি চলচ্চিত্র হাতে নিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত কোনোটি হয়নি। নাটক, চলচ্চিত্র থেকে পরে নিজেকে গুটিয়ে বেশ কয়েকটি গানচিত্রের মডেল হয়েছিলেন এভরিল। আসিফ আকবরের চুপচাপ কষ্টগুলো গানচিত্রটি মোটামুটি জনপ্রিয়তাও পায়। পরে নিজে একটা চলচ্চিত্র প্রযোজনা করার ঘোষণা দিয়েছিলেন এভরিল। গল্প ও চিত্রনাট্য তৈরি করেছিলেন ইভান মনোয়ার। বেশ কিছু অর্থ বিনিয়োগও করেছিলেন। করোনার কারণে শেষ পর্যন্ত এর ছবিটিও হয়নি। এভরিল এখন থাকেন দুবাইয়ে, সেখানে ব্যবসা করছেন। দুবাই থেকে জানান, এখানে ভালো আছি, সবিজের প্রতি এই মুহূর্তে আগ্রহ নেই। আমার সঙ্গে অনেক নির্মাতার যোগাযোগ হয়, কাজের প্রস্তাবও দেন। জেসিয়া ইসলাম এভরিলের মতো জেসিয়ার ক্যারিয়ারও শুরু ছোট পর্দায়। জন্মদিন, কাগজের উড়োজাহাজ, ব্যাচেলর.com, বর্ণপরিচয় সহ বেশ কয়েকটি নাটক, টেলিছবিতে অভিনয় করেছিলেন। তোর জন্য শিরোনামের একটি গানেও মডেল হয়েছিলেন। গত বছর MR9 ডু অর ডাই ছবিতে বড় পর্দায় অভিষেক হয় জেসিয়ার। অনন্য মামুনের মুক্তি প্রতীক্ষিত দরদেও অতিথি চরিত্রে দেখা যাবে। তবে এই মুহূর্তে হাতে কোনো কাজ নেই জেসিয়ার। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নভেম্বর মাসে একটি আন্তর্জাতিক রিয়ালিটি শোতে অংশ নেব, এখন সেটি নিয়েই কাজ করছি। আপাতত হাতে নতুন কাজের প্রস্তাব নেই। তাছাড়া আমি আগ্রহ বোধও করছি না। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার MR9 ডু অর ডাইয়ের দ্বিতীয় কিস্তিতে অভিনয় করবেন বলে জানা গিয়েছিল। তবে জেসিয়া এই মুহূর্তে সেটার খবর বলতে পারছেন না। নিশাত নাওয়ার সালোয়া স্বপ্নে দেখা রাজকন্যা দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন। ছবিটি মুক্তি না পেলেও তার দ্বিতীয় ছবি বুবুজান ও তৃতীয় ছবি বীরত্ব এরই মধ্যে প্রেক্ষাগৃহে দেখেছে দর্শক। মুক্তির অপেক্ষায় প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরীর এই তুমি সেই তুমি সালোয়াকে নিয়ে যখন নির্মাতারা পরিকল্পনা করছেন, ঠিক তখনই তিনি উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রে। পরিবার চায় না মেয়ের সবিজে কাজ করুক। সালোয়া বলেন, আমি পরিবারকে অনেক ভালোবাসি। প্রথম দিকে সবিজে কাজ করা নিয়ে মা বাবা কিছু বলেননি, এখন আর তারা সায় দিচ্ছেন না। পড়াশোনা করার জন্য বিদেশে পাঠিয়েছেন। আমিও মা বাবার মনে কষ্ট দিতে চাই না, তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। ভবিষ্যতে পড়াশোনা শেষে তারা যদি চান তাহলে আবার অভিনয় ফিরব। রাফা নানজিবা তোরশা 2010 সালে মার্কস অলরাউন্ডার রিয়েলিটি শোর ফার্স্ট রানার আপ হয়েছিলেন। তখনই চাইলে সবিজে কাজ করতে পারতেন। তিনি প্রাধান্য দিয়েছেন পড়াশোনাকে। 2019 সালে যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হলেন, তখনও একের পর এক কাজের প্রস্তাব পেয়েছিলেন। পড়াশোনাটা তখনও শেষ না হওয়ায় নিয়মিত হননি। এবছর পড়াশোনার চ্যাপ্টারটা শেষ হয়েছে, তাই নতুন করে নিজেকে মেলে ধরার পরিকল্পনা করেছেন তোরশা। তোরশা বলেন, অনেকের তুলনায় আমি কম কাজ করেছি। হয়তো দর্শক আমাকে আরও বেশি পর্দায় দেখতে চেয়েছে, আমি তাদের চাওয়া পূরণ করতে পারিনি। তবে একেবারে বসেছিলাম তা কিন্তু নয়। 2019 থেকে 23 সাল পর্যন্ত অনেক আন্তর্জাতিক শোতেই অংশ নিয়েছি। দক্ষিণ কোরিয়া, নেপাল, দুবাই, ভারত, জাপান অনেক দেশেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। কিছু দোষ নির্মাতাদের ওপরও চাপিয়েছেন তোরশা। বলেন, দীর্ঘ 14 বছর সবিজে আছি, প্রধানমন্ত্রীর কাছ থেকেও পুরস্কার পেয়েছি। আমাকে কম বেশি সবাই চেনেন, তারা কেন আমাকে ডাকেন না? নিজে থেকে তো বলতে পারি না আমাকে নাটক ছবিতে নেন। সাংবাদিকদের বলবো, যারা মেধাবী তাদের তুলে ধরুন, তাহলে প্রযোজক পরিচালকদের চোখে পড়বে, নইলে মেধাবীরা গোপনে হারিয়ে যাবে।